আমরা এগুলো নিয়ে নিয়েছি, এরকম করে খুলে নিতে হবে। তার মধ্যে সেই মাংসগুলো আমরা করে রেখেছিলাম, এবার দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। এবার এটা ভাগ করে নিলাম ওইরকম পদ্ধতিতেই। সব কটাকে এরকম করে দিতে হবে আমাদের। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একই পদ্ধতিতে আমরা সবকটা করে সাজিয়ে নেবো আমরা। একবার এরকম পদ্ধতিতে করে খেয়ে দেখেন। এবার এর মধ্যে একটু কেচাপ দিয়ে দিতে হবে। আমাদের এটা কমপ্লিট। চিকেন নান কে এরকম খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। ভালো যদি লাগে লাইক করে সাবস্ক্রাইব করে ফলো করুন। অঞ্জনা রান্নাঘর এটা। মাংসটা ম্যারিনেট করবো। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাংস। তার মধ্যে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ পাতা কুচি, রসুন ছেঁচে নিয়েছি, শিলে বাটিনি আমরা। আর দিয়ে দেবো আদা, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বেকিং সোডা, এক ডাকনা মতন সোয়া সস, এক ঢাকনা ভিনিগার, দেবো স্বাদ অনুসার লবণ। লবণটা আমরা বেশি দেবো না, সসগুলোর মধ্যে লবণ আছে যার জন্য। আর দিয়ে দেবো একটা ডিম। এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম। এরপর আমরা হাত দিয়ে মেখে রাখবো। এটা 2 থেকে 3 ঘন্টার মতন রাখতে পারলে ভালো হয়, কিন্তু সময় কম থাকলে মোটামুটি 1 ঘন্টা অবশ্যই ফ্রিজে রাখবেন। এক ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখবেন। এটা নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে দুধ, উষ্ণ দুধ গরম। আর দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। হাফ চামচের মতো নুন, 500 ময়দা নিচ্ছি আমি।
1 চামচ মতন চিনি, আর পিস পাউডার 1 চামচ দিয়ে এগুলো ভালো করে ফুটে নেব। দইটা আছে ভালো করে ফাটিয়ে নিতে হবে। অবশ্যই একটু উষ্ণ গরম নেবেন দুটোই। ময়দাটা নিয়ে নিয়েছি, এবার ময়দার মধ্যে একটা ডিম মাখে নেব। লাগলে উষ্ণ গরম জল আর দুধটা মিলিয়ে দেবেন। এরপরে দিয়ে দেবেন 2 চামচের মতন সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। ডোটা একটু পাতলা পাতলা মাখতে হবে, ডোটা টাইট মাখলে হবে না। এটাকে এরকম করে হালকা করে তেল দিয়ে নিতে হবে। ডোটা কিন্তু টাইট মাখলে হবে না, ডোটা হালকাই মাখতে হবে। ডোটা আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঢাকা দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। এটা তেল মেখে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রাখবো। আবার ততক্ষণে চলো মাংস রেডিটা করে নিয়ে আসি। আমরা মাংসটা আমরা ম্যারিনেট করে নিয়েছিলাম, খুলে নেব। এর মধ্যে আরেকটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, হাত দিয়ে মেখে নেবো আমরা। এখানে আমরা তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেলটা গরম বসিয়েছি। এদিকে টমেটো সস, কেচাপ সস আর ঝাল সস আর টমেটো সস, সব সস দিয়ে আমি একসাথে রেখে দিয়েছি। এটা পরে লাগবে আমাদের, এখন লাগবে না। এবার মাংসটা ম্যারিনেট করাটা আমরা পকোড়া ভেজে নেব। আমরা একটু ভেজে নিই, তারপর বাকিটা করব। আমাদের এই সব কটা ভাজা হয়ে গেছে, আর এই কটা ভাজা আমি তুলে নেব।
আমরা সবকটা ভেজে তুলে নিয়েছি। কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু রসুন কুচানো, 4-5 কোয়া, বেশি না। আর দেবো পেঁয়াজ, বড় বড় সাইজ করে কেটে রেখেছি। দেবো একটু পেঁয়াজ, এগুলো আমরা একটু হালকা ভেজে নেবো। বেশি পেঁয়াজ দেবো না আমরা। এখানে ইচ্ছা করলে ক্যাপসিকাম লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি। আর দিয়ে দেবেন কটা কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল পরিমাণ খাবেন সেরকম দেবেন। এটাকেও আমরা হালকা করে ভেজে নেব। এটা একটু হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আমরা সসটা, যেটা সব রেখে দিয়েছিলাম একটা করে। এটা হালকা ফুটে আসলে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো। গ্যাসটা আমরা কমিয়ে রাখবো, বেশি বাড়িয়ে দেবো না। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। হাফ চামচের মতো জল ঢালা গুলে রেখেছিলাম আমি, এটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার। আমরা আগে লবণটা দিই, কেন সব রকম সসের মধ্যে লবণ থাকে। এটা যতটা ঝোলটা না টেনে নেবে, আর আমরা শুকনো শুকনো করবো না। এবার নামিয়ে নেবো এটা। এটা আমাদের রেডি। এটা অবশ্য আমরা কটা বেলে নিয়েছি। লেচিগুলো করে এই যে এরকম করে গোল করে বেলে নিতে হবে। এটাকে আমরা এরকম ফোল্ড করে নেব, দুটো ফোল্ড। এর তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তেলটা খুব গরম হলে হবে না, হালকা গরম। এটাকে ভালো করে আমরা ভেজে নেব। লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। তেলটা আমরা ঝরিয়ে তুলে নেব। এরকম করে ভেজে আমরা তুলে নিয়েছি। এরকম করে আর একটা দিয়ে দেবো আমরা।